দেখো, কোণে কিরকম উতলা হয়ে উঠেছে। আরে বিয়েটাকে হতে দাও, তারপর ভালো করে মুখটা দেখো। হ্যাঁ, এসব আমি কি ভাবছিলাম? আমার মনে এই কথাটা কেনই বা এলো? আমি কি নার্ভাস নাকি সত্যি কোনো গন্ডগোল আছে? আরে গোপী, রণবীর তো এলো না। আমার খুব চিন্তা হচ্ছে ওকে নিয়ে। ও ঠিক আছে তো? আরে চিন্তা করছেন কেন? হর্ষ আর নকুল তো গেছে ওকে আনতে, এসে যাবে। হ্যাঁ, ওই তো এসে গেছে, এই তো। আরে বাহ, সব এসে গেছে। ভেরি গুড, ভেরি গুড, নাইস। আমি সাবধানে। ধরে আছো কেন? আমি বড়, আমি পালিয়ে যাবো নাকি? এই কোনে কোথায়? দেখ বাবা, এখানে এইসব করিস না। ওই যে শুকুর বাবা না, খুব রেগে আছে। উনি তোকে এইভাবে দেখতে পেলে তো। মা, মেয়ের বাবা নেই, বাণীর মা বাবা নেই। উনি ওর আঙ্কেল। রিল্যাক্স। বানি? কিন্তু বানির সাথে তোর বিয়ে হচ্ছে না। মা, বাণীর সাথেই আমার বিয়ে হবে। আমি ভালোবাসি বাণীকে, ও ছাড়া অন্য কাউকে বিয়ে করতেই পারবো না। আমি এসব ভাবতেই পারবো না। তোমরা আমার সঙ্গে ইয়ার্কি মারছো নাকি? আরে ছেলেটাকে নিয়ে যে কি করিস? কিচ্ছু করতে পারবো না মম। ও যে ডুবে যাচ্ছিল সেটা বুঝতেই ওর অসুবিধে হচ্ছে। কোল সাবান নেওয়ার পর ওর নেশাটা কেটে গেছে, কিন্তু হ্যাংওভার এখনো রয়েছে। ওর মাথা ঘুরছে এখন। মাথা তো ওর পুরোটাই ঘুরেছে। ও মনে করছে বিয়েটা বাণীর সাথেই হচ্ছে। তার মানে শুকু সত্যি বলছিল। কি? এটাই যে লন্ডনে যখন দুজন একসাথে ছিল, ও সবসময় নেশা করত। হতে পারে নেশার ঘরে ও শুকুকে বানি ভেবে নিয়েছে। কোথায় গেল তোমার প্রতিশ্রুতি? ওই আজ একটা নয় 7টা প্রতিজ্ঞা করব, একসাথে থাকার জন্য, একসাথে বাঁচার জন্য, আর শেষে একসাথে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার প্রতিজ্ঞাও করব। সব করব। সাথে থেকো বানি, আমাকে ছেড়ে যেও। ওই পুরোহিত, এই অগ্নিকুণ্ডে এবার ঘি দিন। সাবধানে। আরে ঘি পড়ে গেল। আগুনের কাছে বসে আছিস তুই, আগুন লেগে যাবে গায়ে। ঠাকুর মশাই 2 মিনিটে আসছি, ওকে পরিষ্কার করিয়ে। চল চল চল, তাড়াতাড়ি আয়। চল না। হ্যালো। কোনো ব্যাপার নয়, কখনো কখনো এরকম হয়। আজকাল কোনেরাই নয়, পরেরাও নার্ভাস হতে শুরু করেছে। এই তো, হ্যাঁ। মামা কোথায়? উনি আসছেন, একটা আর্জেন্ট কল করতে গেছি। এখানে চেঁচামেচি হচ্ছে তো। পুরোহিত মশাই, আপনি শুরু করুন। হ্যাঁ, এবার ঘিটা দিয়ে দিন। বৌদি, আমার সাথেও একটা সেলফি নাও না, একবারেই 1000 লাইকস পেয়ে যাবো। আরে একা কোনের সাথে ফটো তুলবি? বরের সাথে তুল না। আরে 5000 লাইকের তত্ত্ব এসে যাবে নিশ্চিত। রণবীরকে দেখতে পাচ্ছি না আমি। Where's my জামাই? এই তো। আরে আমি তো কখন থেকে এই মোমেন্টের অপেক্ষায় ছিলাম। রণবীর, আর ইউ ড্রাঙ্ক? আরে এটা তো ভালোবাসার নেশা শোনা। I love you. I love you. রণবীর, ইউ আর ড্রাঙ্ক।
তুমি আমার চোখের মণি, তুমি আমার শ্বাস প্রশ্বাস। আই লাভ ইউ সো মাচ। এই পুরোহিতটা কোথায়? পুরোহিত, ও পুরোহিত মশাই, সবাই এসে গেছে, আপনি কোথায়? ব্রাদার পুরোহিত মশাই, আরে লগ্ন পেরিয়ে যাচ্ছে। আই লাভ ইউ সোনা, এসো এসো, বিয়ে করো। ও কি খেয়ে আছে নাকি? হ্যাঁ, না ঠিক করে দাঁড়াতে পারছে, না ঠিক করে কথা বলছে। পুরোহিত মশাই, ড্যাড, লন্ডনেও এরকমই হয়েছিল। এই সবই বলেছিল ও আমাকে, যখন আমাকে ভালোবাসতো। ওর ওকে বানি মনে হচ্ছে। লন্ডনে হয়তো এটাই হয়েছে। ও যা বলছে ওখানেও নিশ্চয় এটাই বলেছে, কিন্তু সব নেশার ঘরে। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে। কিছু একটা গন্ডগোল আছে। মামা হঠাৎ করে কোথায় চলে গেলেন? দাদা, কি হয়েছে দাদা? এটা অবশ্যই মামা। ঠিক আছো তো তুমি? জল লাগবে হয়তো। শোনা, একটু জল নিয়ে আসবি রে। তাড়াতাড়ি আনো মা। বাবা সংকেত, ঠিক আছো তো তুমি? জলটা খেয়ে নাও, ঠিক হয়ে যাবে। জলটা আরে খেয়ে না নাও না। মা, চাই না দিদি, এসব। একটু পুরোহিত জল মশাই, আপনি শুনুন। জলটা তোমায় খেতেই হবে। আরে দিদি, এখানে হচ্ছেটা কি? সংকেতের জায়গায় প্রশান্ত দা এখানে বসে আছে। আমি জানতাম কিছু একটা গন্ডগোল আছে। বাবা, আমার মনে হচ্ছিল ও সংকেত নয়। এখানে কি ঠাট্টা হচ্ছে? সংকেতের জায়গায় এখানে তুমি ধাপ্পা দিয়ে আমার মেয়ের সঙ্গে বিয়ে করতে চাইছিলে। ধাপ্পা? কিসের ধাপ্পা দাদা? আপনারা দুজনেই তো জানতেন যে আমার বিয়ে প্রগতির সঙ্গেই হচ্ছে। মিথ্যে বলছেন আপনি। বাবা, একটু আগে সংকেত এখানেই তো বসেছিল। তারপর জেনে বুঝেই ও জামার উপর ঘি ফেলে দিল। জামা চেঞ্জ করার জন্য মামাই ওকে বাথরুমে নিয়ে গেল, আর ও জামা পরে নিজেই বসে পড়লো। বাবা, এসব কি হচ্ছে বাবা? আমি এখনই পুলিশকে ফোন করব। আরে যাচ্ছ কোথায় তুমি? এই খবরদার আমার মেয়ের গায়ে যদি হাত দিস তুই। চল মা। বাবা, দেখিনি যাকে খুশি। এই চুপ! আমার কাছে প্রুফ আছে যে তোমাদের সবকিছু জানা ছিল। আর এই প্রগতি আমার সাথে তো মোবাইলে ফ্ল্যাট করতো আমার সঙ্গে। কি? বাবা, উনি মিথ্যে বলছেন। আচ্ছা, আমি মিথ্যে কথা বলছি? এটা দেখ, এটা কি? দেখ দেখ, কিন্তু দেখ না। এটা তো আমি সংকেতকে পাঠিয়েছিলাম। এটা সেই মানুষটা আমি। আর প্রগতি আর প্রশান্তের মধ্যে তো এনগেজমেন্টও হয়ে গেছে, মনে নেই? ভুলে গেছো? আরে বাবা, এসব দাদা, আশীর্বাদের পর বিয়েতে না করা সেটাই তো ধাপ্পাবাজি, তাই না? না বাবা, এরা সবাই বাবা মিথ্যে বলছে। বাবা, ওরা এতদিন ধরে
আমাদের সাথে গেম খেলছিল বাবা। আর সেই গেমের সব থেকে পুরনো খেলোয়াড় আমি। তোমরা কিচ্ছু প্রমাণ করতে পারবে না। এখন থেকে তুমি আমার ফিয়ান্সে, আর সেটাও লিগালি। পুরোহিত কোথায়? পুরোহিতকে দেখতে পাচ্ছি না। I want to get married to my life, my love. পুরোহিত মশাই। ইটস ওকে, উনি ঠিক চলে আসবেন। এত তারা কিসের? তারা আছে, এই মুহূর্তের জন্য আমি কবে থেকে অপেক্ষা করে আছি। পুরোহিত মশাই আসছেই না। তুমি জানো আমি কবে থেকে তোমাকে বিয়ে করব বলে ভাবছি। আই এম ট্রাইং টু গেট ম্যারিড টু ইউ। তুমি আমার জীবন, ইউ আর মাই লাইফ। সরি সরি, বুঝতে পারিনি, সরি। না যেও না। শুকু যাও, রুমে যাও। ওই রুমের ওয়াশরুমটা খুব বড়, যাও। প্লিজ। রণবীর, এত ওয়েট করেছো, আর একটু ওয়েট করো, আইল বি রাইট ব্যাক। ও ভাবছে যে ও বাণীকে বিয়ে করছে। বাবা এসব কি হচ্ছে? এটা আটকানো যায় কি করে? আর রণবীর এই বিয়েতে নিজে হ্যাঁ বলেছে। তুই কাঁদিস না মা, এই আজকে তো ছাড়বো না আমি। আমি তোকে গোরাদের পেছনে পাঠিয়ে তবে আমিও দেখছি। যাও মা, তুই পুলিশ ডেকে আন। বাবা কোথাও ছাড়ো। যাবে না। ছাড়ো আরে তোকে বাবা। বললাম না মা, তুই পুলিশ বাবা, ডেকে আন। এরকম করো না। চুপ কর। তুই যা, আমরা আছি আঙ্কেলের কাছে। আরে সরে যা। যা ওটা থাপ্পড় আজ সরে যা বলছে। আঙ্কেল। এই কোথায় পালিয়ে যাচ্ছিস তুই নিজের বরকে ছেড়ে? আমি বিয়েটা করব না। তুই বিয়ে করবি না? আমাকে তো করতেই হবে। এই খবরদার আমার মেয়ের গায়ে যদি হাত দিস তো হাত ভেঙে দেবো তোর। এই মারিস না আমার মেয়েকে, আমার মেয়েকে মারিস না। তোর বিয়ে আমার সঙ্গেই হবে। এই রেডি করে কে নিয়ে চল মণ্ডপে, চল। Ladies and gentlemen, I am getting married to someone I love and someone who loves me so much. ভালোবাসা অনেক কষ্টে পাওয়া যায়। যে আপনাকে ভালোবাসবে আর আপনি এত ভালোবাসবেন, আমি অনেক ভালোবাসি আমার আব্বা। রণবীর কাম ডাউন ভাই, থাম এবার। হোয়াটস রং উইথ ইউ? ব্রো সব ঠিক আছে? আই লাভ আমার বিয়ে হচ্ছে, আমি বাণীকেই বিয়ে করছি ব্রো। আরে ও বাণী বললো, এটা তোর মৃত স্ত্রীর নাম তাই না? ও এখনো ওর নাম কেন নিচ্ছে? ও কি আদৌ জানে যে ও বিয়ে করতে চলেছে? Where is she? I can't wait anymore. কাম ডাউন ভাই। চল চল ভেতরে চল, চল। তোমরা আমাকে জোর করতে পারো না, আমি এক্সপোজ করে দেবো। চুপ করে তাড়াতাড়ি তৈরি হয়ে নে, যা। খোলো দরজাটা, দরজা খোলো। এসব কি হচ্ছে? আমার সাথে কেন এমন হচ্ছে? আমি কি করেছি?
মধ্যে তৈরি হয়ে যা, না হলে যেভাবে আছিস ওই রকম নিয়ে যাবো তোকে। এগুলো তো সেই ছবিগুলোই যেগুলো মিডিয়াতে এসেছিল, কিন্তু এটা তো অন্য কেউ। রণবীর স্যার তো নয়। তার মানে সুকন্যা ছবিগুলো এডিট করিয়েছিল। ও গড, তাহলে ওদের মধ্যে এটা হয়েছিল। তার মানে সুকন্যা যা বলছিল স্যারের সম্বন্ধে সব মিথ্যে। সব বুঝতে পেরেছি। সুকন্যা রণবীর স্যারকে ভালোবাসে না, ঘৃণা করে, আর প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করছে। তার মানে যদি এই বিয়েটা হয়ে যায় তাহলে ও রণবীর স্যারকে মেরে ফেলার চেষ্টাও করতে পারে। এই বিয়েটা আমাকে আটকাতে হবে, যে করেই হোক স্যারকে সব বলতে হবে। কিন্তু ও কথা বলছে কারোর সাথে? কার সাথে কথা বলছে এখন? প্রশান্ত, প্রশান্ত, কি হয়েছে? ভেতর থেকে আওয়াজ আসছে, ও কারোর সাথে কথা বলছে। তুমি চলো, নিয়ে আসছি ওকে আমি। ওকে। প্রগতি, খুলবে না। এই প্রমাণটা আমাকে স্যারকে দিতে হবে, কিন্তু এখান থেকে কি করে বেরোবো? এই কোথায় পালাচ্ছিস? কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, কোথায় পালাচ্ছিস? চল। ছাড়ো আমাকে, আমি সব জানতে পেরে গেছি। তুমি আর সুকন্যা তোমরা একসাথেই আছো, তাই না? তোমরা সবাই মিলে রণবীর স্যারকে ফাঁসাতে চাইছো। ছাড়ো আমাকে। এটা তোর অভ্যাস, আমি জানি। সব সত্যিটা আমি তোকে বলছি। না না, আমি কিছু শুনতে চাই না, ছাড়ো। সমস্ত প্রমাণগুলোকে জড়ো করছে সুকন্যাকে মিথ্যাবাদী প্রমাণ করতে। আমি তোমাকে বিশ্বাস করি না। যখনই তোমরা জানতে পেরেছো যে আমি সুকন্যাকে সন্দেহ করছি, তুমি আমাকে চালাকি করে বিয়ে করার প্ল্যান করলে। তুমি ভাবলে যে বিয়ের পর আমি কিচ্ছু বলবো না, কিন্তু আমি এখনই গিয়ে স্যারকে সবকিছু জানাবো। পালিয়ে কোথায় যাবি? হ্যাঁ, কোথায় পালাবি?